16 দিন ছিল এখান থেকে অন্য গ্রামে। দুপুরবেলায় স্নান টান করে বেরিয়ে পড়লাম নতুনহাট থেকে বাঁদিকে একটা রাস্তা গেছে, সেই রাস্তাটা গুস করা যাচ্ছে। তো সেই রাস্তা ধরে আমি গেলাম, একটা ইটভাটা দেখতে পেলাম, তার যে পাশের যে গ্রামটা সেই গ্রামের নাম হচ্ছে আটঘড়া। তো সেখানে আমি কেন গেলাম, কী জন্য গেলাম, সব এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় KFCতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে তোমার আজকে যেখানে তোমাদেরকে নিয়ে যাবো, এটা হচ্ছে আটঘড়া। জায়গাটার নাম হচ্ছে আটঘড়া, বর্ধমান জেলার মঙ্গলকোট থানার, ঠিক আছে। নতুনহাট ব্রিজ থেকে একদম গুসকরা যাওয়ার যে মানে রাস্তাটা রয়েছে সেদিকে চলে আসবে। কোগ্রাম পড়ছে প্রথমেই, তারপরের যে স্টপেজটা ঠিক সেই জায়গাটায় আটঘড়া। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফাঁকা একটা জায়গা। পরে সেই এটা হচ্ছে বাসটা, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা রাস্তা, ওটা গুসকরা গেছে। আর এই কোনটা করে হচ্ছে তোমার নতুনহাটের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা, তো ওটা হচ্ছে নতুনহাটটা। তো এখানে এসেছি আজকে তোমাদের দেখাবো যে এখান থেকে আজকে ঠাকুর চলে যাবে চারকোল গ্রাম। এটা হচ্ছে রাধা মাধবের যে পুজোটা হয়, রাধা মাধবের প্রচুর ধুম হয়। রাধা মাধবের পুজোতে এখানে 16.5 দিন থাকে রাধা মাধব এখানে। তো আমি তো অতদিন আসতে পারিনি, যাই হোক আমি আজকে এসেছি, আজকে চলে যাবে ওখানে চারকোল গ্রাম। তো সেই জন্য তোমাদেরকে দেখাবো যে কীভাবে যাচ্ছে আর কত ভিড় হয় আর কত বাতাসে ছড়ানো হয়, সেটা সব দেখাবো তোমাদেরকে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে তোমরা। আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে দেখা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করছি ভিডিও। তো দেখতে পাচ্ছ আমরা এখন রুমে চলে এসেছি, মানে বাবুরামদের বাড়ি এসেছি, বাবুরাম শ্বশুর বাড়ি। তো ওখানে এখন একটু বিশ্রাম নিচ্ছি, তারপরে আমরা যাবো ঠাকুরতলার দিকে। তো তোমাদের দেখাবো এখানে কত লোক হয়, কত ভিড় হয়, সেটা সব দেখাবো। তোমরা দেখতে থাকবে ভিডিওটা, ঠিক আছে? তো চলো। কি বলেছি তোমাদের দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি একদম আটঘড়াতে। তো এখন আমরা যাব এখান থেকে এই পিছনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে। তো তোমাদের দেখাবো সব কিছু, তোমরা দেখতে থাকবে ভিডিওটা, সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেলাটা। তো প্রথমে বাড়ি থেকে আমরা বেরিয়ে যখন গেলাম, তো এরকম একটা চালা দেখতে পেলাম, আর চালা যেটা বলে, আর এখানটায় মেলা বসছে। তো এটাকে পেরিয়ে যাওয়ার পর আমরা পাবো ঠাকুর মন্দিরটা একদম কাছে। তো ডান দিকে দেখতে পাচ্ছ এটা বেশ উঁচু জায়গা রয়েছে, এখানে মেলা বসছে কিছু, ওইদিকে নাগরদোলা আছে, আর তোমাদের দেখাবো সব কিছু। আর এই রাস্তা দিয়ে আমরা যাব। তো এখান থেকে গিয়ে সোজা যাচ্ছে, ওটা না দিয়ে গিয়ে বাঁ দিকে একটা যাওয়া যাবে সেই রাস্তায়। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি একদম মন্দিরে। তো এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। মন্দিরটা দেখে নাও, মানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। তো আমরা যাওয়ার পর দেখলাম যে এরকমভাবেই বাতাসা ছোড়া হচ্ছে, এখন ঠাকুর বেরোচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি একদম সাইড থেকে, ওখান থেকে আর বেরিয়ে আসতে পারলাম না। তো তোমরা দেখো সেই দৃশ্য, তোমরা দেখতে থাকবে ভিডিওটা, তোমাদের দেখাবো। আর তোমাদের গ্রামে এরকম হয়, পাশাপাশি গ্রাম যেগুলো আছে সে কাদের কাদের হয় সেটা তোমরা জানাবে কমেন্ট করে, কেন এই ঠাকুরটা এখন যাবে চারকোল গ্রামে। তো তোমরা দেখো ভিডিওটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে কত লোক, আর প্রত্যেকজনের হাতেই প্রায় মানে কি বলবো জামবাটিতে করে বাতাসা রয়েছে। যাদের যা মনস্কামনা আছে সেগুলো পূরণ করার জন্য বাতাসা সেটাচ্ছে আর কি। তো আমি এক সাইড থেকে ছবিটি নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব নড়াচ্ছে, ক্যামেরাও নড়ছে, প্রচুর ভিড়, মানে এত লোক হয়, গোটা গাঁয়ের লোক, তাছাড়াও আশেপাশে যারা লোক আছে তারাও আসে এখানে। তো বুঝতেই পারছো দেখে কেমন ঠেলাঠেলি চলছে একদম, মানে ঠাকুর এখন এখান থেকে চলে যাবে তোমার
একদম পরের যে গ্রামটা আছে চারকোল গ্রাম বীরভূম জেলায়, সেখানে যাবে। তো এখান থেকে নিয়ে যাওয়ার পরে প্রথমে একদম নদীর ধারে যে একটা গ্রাম আছে, তো ওই গ্রামটার কাছে শুনলাম যে প্রথমে যাবে, ওখানে ভোগ টোগ দেবে, তারপরে ওখান থেকে আবার বেরিয়ে যাবে। আর এই ঠাকুর পালকি করেই যাবে, পালকি করে যাবে। এখানে ছিল 16.5 দিন, মানে যেখানে এখানে আসে 16.5 দিন থাকে, তারপরে এখান থেকে বেরিয়ে যায়। তো ঠিক দুপুরবেলাতেই দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছে। আর ওখান থেকে যখন আসবে ঠাকুরটা আসে, তো আসার পরে পালকি করেই আসে, আবার পালকি করেই যাবে। তো এখান থেকে পুরো পালকি করেই নিয়ে যাওয়া হবে ঠাকুরটাকে। তো দেখাও কেমন ঠেলাঠেলি চলছে, প্রচুর ভিড়ও রয়েছে। তো আমি এক সাইড থেকে মানে ছবিটা তুলছি আর কি, তো দেখতে পাচ্ছ। তো আর এখানে কি বলবো বন্ধুরা, যে এখানে যে বাতাসা ছড়া হয় এই মন্দিরে প্রচুর, মানে বাতাসা যে পড়ে থাকে, প্রচুর বাতাসা পড়ে থাকে, আর কুড়তে পারে না লোকে, মানে সব পায়ের তলায় ভেঙে যায়। তো অনেকে আবার যারা মানে কী বলবো দূরে দূরে আছে তারা হয়তো কিছু কুড়তে পারে। তো আমিও দেখলাম, তো আমি একটাও কুড়তে পারিনি, ওখানে এত ভিড় আর কুড়লাম না। তো দেখো সব নেমে নেমে যাচ্ছে, ঠাকুরটা যখন মানে যেদিকে যাবে সেই পিছনে পিছনে যাবে। আর পাশে ওইখানটাতে মৎস্য খানা হয়, সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। তো এরপরে যে চারকোলগা আছে, চারকোলগায় আমার মাসিদেরও ওখানে পালা আছে, তো ওদেরই মাসিদেরই পালা পড়বে এবারে। আর আরও অনেক গায়ে যায়, তো সেটা তো আমার সঠিক জানা নেই কোথায় কোথায় যায়। তো এখানে আসে প্রচুর ধুমও হয়। আর এখানে আজকে শুনলাম নাকি এখানে কোনো বাউল আসছে, বাউলের বড় দলের বাউল। তো সেটা হচ্ছে কি নামটা বেশ বলো, স্মৃতিকণা রায় না কার। তো দেখো মন্দিরটা এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, অনেকটা ফাঁকা হয়েছে। তো আমি গিয়ে একবার ভেতরটা দিয়ে যাব। তো এখানে প্রচুর ভিড় ছিল, মানে কত লোক এখানে দাঁড়িয়ে ছিল বুঝতে পারছো, মানে এখানে জায়গা ছিল না। তো এখানে সোজা গিয়ে ডান দিকে মন্দিরটা, ঠিক আছে। তো সেখানটায় আসছি আমি। তো চলো আমরা মন্দিরটায় যাই। তো মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ একটা শ্রীকৃষ্ণের ছোটোবেলাকার যে মূর্তি সেটা বানানো রয়েছে। আর এই দিকটা দেখো, এইখানটায় স্টেজটা করা হয়েছিল যাতে মানুষজন এখান থেকে দেখতে পায়। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আটঘরের যে মন্দিরটা, সেটা এখান থেকে এখন ঠাকুর বেরিয়ে গেল। আর আমি এখন মন্দিরটা এসেছি, মন্দিরটা এখন দেখবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরটা দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানটাতেই রাধা গোবিন্দ ছিল আর কি, তো রাধা মাধব এখন তো বেরিয়ে গেল। আর তোমাদেরকে ফাঁকা মন্দিরটাই আমি তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে মন্দিরটা, ঠিক আছে। দেখো এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তো কিছুক্ষণ আগে যে ভিড়টা ছিল সেটা এখন একদম কমে গেছে। তো বন্ধুরা দেখো আমি কাজের বাড়িতে এসেছি, আমি বাবুর বাড়িতে এসেছি, এদের সাথেই গিয়েছিলাম, ঠিক আছে। তো ওদের বাড়িতে আবার এসেছি এই আটঘরাতে, গ্রামটা হচ্ছে আটঘরা। তখন তো ঠাকুর বেরিয়ে গেছে, এবারে ঠাকুর বেরিয়ে যাওয়ার পরে এবারে কী হবে, ঠাকুরটা বেরিয়ে কোথায় যাবে একটু বলে দাও। ঠাকুরটা আমাদের গ্রামে 16.5 দিন ছিল, এখান থেকে অন্য গ্রামে চলে গেল। আচ্ছা, মানে এখানে 16.5 দিন ছিল, তো আজকে এখান থেকে মানে গেল আবার পরে বছর। ঠাকুরটা চলে গেল, এতদিন ছিল। তো আমিও দেখেছি অনেক অনেক ইয়েতে দেখেছি, আমাদের মাসি ওখানে হয়। তো চলো তোমাদেরকে আরও দেখাবো, তোমরা দেখতে থাকো, ভিডিওটা সাথে থাকো। চলো এগিয়ে আমরা আরও। তো এটা হচ্ছে মন্দিরটা, আর এই রাস্তা দিয়ে তোমার বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই রাস্তাটা। তো এখনও লোকের প্রচুর ভিড় আছে। তো রাধা মাধব এই রাস্তা দিয়ে গেছে, এখান থেকে গিয়ে বাঁ দিকে যে টানটা আছে ওই টান দিয়ে যাবে। তো চলো আমরা মৎস্যবের যে জায়গাটা তোমাদের দেখাবো। আর আগে হচ্ছে মেলা, ওখানে মেলা বসছে ওখানটা, ওটাও দেখাবো। আর এই দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কোথায় যাচ্ছে, এটা গ্রামের রাস্তা, বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ডের রাস্তা। তো চলো তোমাদের দেখা গেল, মেলাটা দেখা গেল। তো এখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে জিলাপি মিষ্টি এদিকে নিচেটায় বসেছে আর কি। তো এই দিকটায় যাবো আমরা সোজা, ওখানটাতে গিয়ে দেখে আসবো
যে মৎস্য খাওয়ানোর যে জায়গাটা, সেই জায়গাটা। তো কত লোক মৎস্য খায় সেটা তোমাদেরকে দেখাবো। আর গ্রামের নাম তোমাদেরকে আগেও বলেছি, আটঘরা। নতুনহাট থেকে মাত্র 3 কিলোমিটার রাস্তা। তো এটা হচ্ছে প্রথমে যে গ্রামটা পড়ছে কোগ্রাম, তারপরে একটু এগিয়ে গিয়ে প্রথম যে গ্রামটা পড়ছে সেটাই ইটভাটা দেখতে পাবে, তার পাশের যে গ্রামটা। তো দেখতেই পাচ্ছ কত টাকা দিয়ে সাজানো হয়েছে, মানে এত টাকা পড়েছে এনার গায়ে, প্রচুর টাকা পড়েছে। তো এইখানটাতে মৎস্য খাওয়ানো হবে। আর লোকের ভিড় দেখো। তো এনারা ঠাকুরটাকে এখন পার করে দিয়ে আসলেন কিছু দূর, তারপরে ওনারা আবার চলে আসলেন। এবারে পালকি করে নিয়ে চলে যাবে পাশের যে গ্রামটা সেখানে। সেখান থেকে ভোগ দেওয়ার পরে তারপরে চলে যাবে ঠাকুর চারকল গ্রামে। তো এইভাবে যেতে যেতে এখন মোটামুটি সন্ধে হয়ে যাবে। তো এখানটায় দেখো, এখানে যে প্যান্ডেলটা করা হয়েছিল মানুষজন এখানে যাতে বসে খেতে পায়। তো এখানে সেই মানে লোক ধরবে না, এত লোক, প্রচুর লোক হয়েছিল। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ডেলের মধ্যে যারা বসেছে সেই জায়গাটা। এর বাইরেও কত লোক আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তার দুধারে বসে গেছে। তো দেখো বন্ধুরা, আমি ওপার থেকে এই পারে চলে এসেছি। তো মাঝখান দিয়ে আসলাম, দুধারে রাস্তার মানে দুধারে একদম এত লোকের ভিড় যে রাস্তাতে যাওয়া যাবে না। তো আমি সেই কারণে কী করলাম যে আগেই চলে আসলাম। তো এখানটা ব্লক করে দিয়েছিল, তো এখান থেকে একটা ভিডিও শট নিলাম। আর এইখানটায় দেখো আমাদের বাবুরাম সুকান্ত গল্প করছে, এদিকটায় মেলাটা। তো মেলাতেও লোকজন ঘুরে বেড়াচ্ছে এখন দিনের বেলা থেকেই, তার মানে রাতের তো মেলা বসবেই, আর দিনের দিকে প্রচুর ভিড়। তো এদের মেনুটাও ভালো ছিল, খারাপ ছিল না। তো এর আগেও শুনেছি নাকি আরও মেনু ভালো ছিল। তো এখানে দুটো দল ভাগ হয়ে গেছে গ্রামের লোকেদের। তো সেই কারণে দুবার অনুষ্ঠানটা হয়। তো দেখতে পাচ্ছি এখন খিচুড়ি দেওয়া হচ্ছে। তো দুজন করে ধরে নিয়ে আসছে আর খিচুড়ি দিচ্ছে দুদিকে। আর পুরো লম্বা করে একদম বসে গেছে, খিচুড়ি আছে। এরপরে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো যতটা পারি তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। আর এখানে দেখো এগুলো সব এখন খিচুড়ি দিচ্ছে, দুজনের দুদিক থেকে দিচ্ছে। তো তোমরা চাইলে এখানে পরের বছরে এসে দেখতে পারো। আর আমি তো আমি জানতেও পারতাম না, মানে জানলাম এই প্রথম যে এখানে এরকম ধুম হয়। তো আমি চেষ্টা করব সামনের বছরে আবার আসার। আর চারকোল গায়ে যেখানে হয় সেটাতেই চেষ্টা করব। তো এখানে গোপাল মানে রাধা গোবিন্দ যাওয়ার পর এখানকার লোকজনেরা কান্নাকাটিও করে, মানে এতটাই ভালোবেসে ফেলেন যে এই এতদিন ধরে থাকেন 16.5 দিন ধরে। তো এই যে একটা আনন্দ, তো চলে যাওয়ার পরে এমনিই চোখে জল চলে আসে। তো দেখতে পাচ্ছ খিচুড়ি দেওয়ার পরে এদিকে দেওয়া হচ্ছে এখন তরকারি। আর মানুষজনকে বারবার বারণ করছে যে এদিকে খেতে দেওয়া হচ্ছে, এদিকে যাবেন না, কারণ পায়ের ধুলোগুলো তো খাবারের কাছে পড়বে না। তো সেই কারণে কিন্তু তারা কথা শুনছে না কিছুতে, তারা ওই দিকেই যাবে। তো কিছু করার নাই, সব মানুষ তো সমান হয় না। দেখতে পাচ্ছ দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে বারণও করছে এদিকে আসবেন না, কিন্তু কেউ কারো কথা শুনছে না। তো এদিকে দেখো খিচুড়ি পড়ার পরে তারপরে তরকারি চলে আসলো, তরকারিটা এখন পরিবেশন করছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, কারণ খুব ভালো লাগছিলো এত লোকজন এখানে। তো তোমরাও দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাতে পেরে আমি খুব খুশি হচ্ছি। তো তোমরা দেখো ততক্ষণ। মানুষের বিবেক নাইছি। এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না, ওই দিকে ঘুরে যান, এদিকে খাচ্ছে মানুষগুলো, ওইটা দিকে ঘুরে যান, আরো তো রাস্তা আছে। দেবে নাকি যাওয়া হয়নি,
হোক না लोग नहीं खाবে नहीं सब বাইরে খাবে তোমাদেরকে দেখালাম এখানে কী কী মেলাগুলো বসছে। মোটামুটি জায়গাটা খারাপ নয়। আর আজকে রাতে শুনছি নাকি স্মৃতিকোনা রায়ের কীর্তন নাকি হবে একটা বাউল অনুষ্ঠান প্রায় হয় এখানে প্রতিদিনে। এটা 16 দিন ধরে যেখানে রাধা মাধব ছিল তার জন্য এখানে অনুষ্ঠান হয়েছে প্রায়। তো আজকেও সেটা কিছু একটা হবে আর কি। চলো মেলাটা তোমাকে ঘুরি দেখায় একটু। তো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে নাগরদোলা রয়েছে। তো দুপুরবেলায় নাগরদোলা কেউ চাপবে বলে মনে হয় না, কারণ গরমের দিন সবাই এখন খেতে ব্যস্ত। দু একটা বাচ্চা ছেলে হয়তো চাপতে পারে। সন্ধ্যের দিক থেকে ভিড়টা জমবে, ঠিক আছে। তো আমি এখানটাতেই দাঁড়িয়ে আছি এখন। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা জায়গা, আর সন্ধ্যের পর থেকে প্রচুর ভিড় হবে। আর এদিকে দেখো, এদিকে ফাঁকা ফাঁকা যে জায়গাটা রয়েছে আর কি, মেলার যে দোকানগুলো রয়েছে এই সাইডটাতে একটু ভিড় হয়, আর এই সাইডটাতে একটু কমই হচ্ছে, কারণ ওটাই সামনের দিকটা পেয়ে যাচ্ছে লোকে। তো সেখানেই সবাই আগে যাচ্ছে আর কি। তো বন্ধুরা, তোমরা যদি আসতে চাও এখানে পরের বছরে, তোমাদেরকে অ্যাড্রেস তো বলে দিয়েছি কোথায় আসতে। এটা হচ্ছে বর্ধমান জেলার মঙ্গলকোট থানার আটঘরা, নতুন হাট থেকে একদম 3 কিলোমিটার রাস্তা। তো এই আটঘরাতে তোমরা যদি আসতে চাও আসতে পারো। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে, তাহলে 5টা লোক জানতে পারবে। আর তোমরা যদি চাও তোমরা তো আসতেই পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর পাশে দেখা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী এরকম সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। আর এটা হচ্ছে মেলার যে প্রথম, আমরা যে বাড়ি থেকে এসেছিলাম সেই বাড়ি প্রথম যে মেলাগুলো এটা। আর তার বাঁ দিকে রয়েছে দেখতে পাচ্ছ ওই কোণে, ওখানটায় স্কুলটা। আর এদিকে আমাদের বাবুরাম দাঁড়িয়ে আছে এখানে সুকান্ত। এটা হচ্ছে এই গ্রামের স্কুল। তো স্কুলটা বেশ একদম গ্রামের মাঝেই, একদম ভালো জায়গার মধ্যেই রয়েছে স্কুলটা। গ্রামের এদিকটা হচ্ছে প্রথম রাস্তা, এখানটা থেকে সামনেই একদম। তোমাদের দেখতে পাচ্ছ মহোৎসব খাওয়ানো হচ্ছে এই জায়গাটা। তোমাদের এতক্ষণ দেখালাম কত ভিড় হয় এখানটাতে। আর এখানটায় আমরা মহোৎসব খাবো, মহোৎসব খাওয়ার পর তো আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।